হ্যালো বন্ধুরা, আমি ক্রিকেট বিয়ার রকি। তো আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের এই ভিডিওটা দেখে এবং টাইটেল দেখে তোমরা জেনে গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো আমাদের এই ভিডিওটা হতে চলেছে যে আমরা বলকে কিভাবে জাজ করব এবং কিভাবে বলের লাইন জাজ করব, সেটাই আমি আজকে এই ভিডিওটার মধ্যে বলবো। কিভাবে তোমরা লাইন এবং লেন্থ জাজ করতে পারবে সেটাই আমি তোমাদেরকে সঠিক নিয়মে এবং খুব অল্প সময়ে তোমাদেরকে বুঝিয়ে দিব, এবং সেই মাঠে গিয়ে প্রয়োগ করো। তো অবশ্যই তোমার ব্যাটিং করাটা অবশ্যই বহুতটাই আগে থেকে ভালো হয়ে যাবে এবং তুমি ভালো খেলতে পারবে। তো সেটাই আমি আজকে তোমাদের এই ভিডিওটাতে বলবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তো আমি প্রথম স্টেপটা শুনে যাও। আমার প্রথম স্টেপ হচ্ছে যে আমাদেরকে যে বলিং লাইন কিভাবে জানতে পারবো এবং কিভাবে জাজ করবো কি সে কি বল করতে চলেছে, এবং বলিংয়ের কিন্তু ডাইরেকশন দেখে এবং বলিংয়ের যে বল করার ডাইরেকশন দেখে আমরা জেনে যাবো কি সে কিভাবে বল ফেলতেছে এবং কিভাবে সে বলটা হবে, এবং ইয়র কাট হবে কে শর্ট বল হবে এবং ইয়র কাট অফ ইয়র কাট হবে, সেটা আমাদেরকে লাইন জাজ করতে পারবো। সেটা হাত দেখে, হাতের ডাইরেকশন দেখে কিভাবে বল ফেলছে, কতটুকু উপরে এবং কতটুকু নিচে, সেটাই আমরা জেনে যাবো আজকের এই স্টেপটাতে। তো আমাদেরকে প্রথমত স্টেপ যেটা ফলো করতে হবে, বলিংয়ের হাত দেখে, এবং বলিং যখনই দূর থাকা যাবে বলটা পিক করবে, এবং এই দূর থাকা যখন পিক করবে তখন জানতে পারবে কি বলটা ইয়র কাট ফেলতে চলেছে, এবং বলটা যখনই দূর থাকা পিক করবে তখনই জানবে কি ইয়র কাট ফেলতে চলেছে, এবং যখনই কাছকে নিয়ে এবং অনেকটাই ক্লোজ নিয়ে এসে বলটা পিক করবে তখনই জানবে কি তুমি বলটা শর্ট বল হতে চলেছে, এবং যখনই জানবে কি একদম এইসব জায়গা থেকে বলটা রিলিজ করছে তখনই জানবে কি তুমি অফ ইয়র কাট করার চেষ্টা করছে। বলিংয়ের কিন্তু আমরা ব্যাট করার সময় কিন্তু আমরা বলিংয়ের হাতটা লক্ষ্য করব, এবং বলের হাতে যে বলটা কীভাবে ফেলছে সে কোনখান থেকে সে বলটা রিলিজ করছে সেটাই আমাদেরকে লক্ষ্য করতে হবে। তবে আমরা জানতে পারবো কীভাবে বলটা লাইন এবং লেন্থ জাজ করতে পারবো। আমার সেকেন্ড স্টেপটা দেখে যাবে। সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আমাদেরকে যখনই আমরা বল লাইন লেন্থ এবং সব কিছু জেনে গেলাম এবং বলটা খেলবো কীভাবে সেটাই আমাদেরকে কোশ্চেন, তাই না? এবং আমাদের বলটা খেলবো কীভাবে সেটাই আমরা আজকে এই স্টেপটাতে বলবো। তো আমাদেরকে প্রথমত যে বল ব্যাটিং স্ট্যান্ড কীভাবে নিতে হবে এবং ব্যাট করার জন্য প্রস্তুতি কীভাবে নিতে হবে সেটাই আমি আজকে বলবো। তো দেখো, তোমরা ব্যাট করার সময় কী ফলো করতে হবে এবং কী স্ট্যান্ডটা তোমাদেরকে নিতে হবে। এবং দেখো, আমি যখনই তুমি ক্রিজের মধ্যে দাঁড়িয়ে যাবে এবং ক্রিজের মধ্যে যে ইয়োর উইকেটের যে উইকেট থাকবে কিনা তোমাদেরকে তিনটার মধ্যে দিয়ে একটা লাইন করে নিতে হবে, এবং একটা পা লাইনের উপরে, একটা পা একটু নিচে ব্যাকফুটকে পেছিয়ে নিয়ে এবং এইভাবে স্ট্যান্ডটা নেবে। অথচ যেটা আমি স্ট্যান্ডটা নেওয়ার ফায়দা কি বলে দিচ্ছি তোমাদেরকে, যখনই তুমি ফার্স্ট বল যখন করছে এবং দূর থাকা যে শর্ট বলটা আসবে তখনই আমি কিন্তু এইভাবে থাকলে কিন্তু আমি ঘুরতে পারবো না এবং ঘুরে মারতে পারবো না, তখনই আমাদেরকে এই জিনিসটা প্রয়োগ করতে হবে। যখনই আমি পেছনে পাতাকে নিয়ে থাকবো তখনই আমি কিন্তু এভাবে মারতে পারবো এবং শর্ট বলকে ফুল করে মারিয়ে দিতে পারবো। তো এইভাবে স্ট্যান্ডটা নেওয়ার এটাই ফায়দা যে আমি সব বলকেই খেলতে পারবো। যখনই আমাকে অফ ইয়র কাট দিতে চলেছে তখনই আমি আগিয়ে গিয়ে শর্টটা খেলবো, এবং যখনই আমাকে শর্ট বল দিবে আমি পিছিয়ে গিয়ে শর্টটা খেলবো। তো আমাদেরকে এটাই ফলো করতে হবে কি আমাদেরকে ব্যাটিং স্ট্যান্ডটা ঠিকভাবে নিতে হবে। এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমার ক্রিকেট নিয়ে ভিডিও যদি তোমাদের পছন্দ হয় একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবে। টাটা, বাই বাই।